যিনি পরমেশ্বর ভগবান, তিনি কখনো নিজের সুখের চিন্তা করেন না। গোপিকা দেহিনাং গোপিকা সুতা, তিনি সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুখ দিয়েছেন গোপীদের, পৃথিবীতে কারোর দেন। অন্য অন্য ধর্মের মানুষ কৃষ্ণকে নিয়ে বিশাল একটা ক্রিটিসাইজ করে। তিনি বলেন, ভগবান, তোমাদের কৃষ্ণ যদি ভগবান হলো তাহলে পর নারী নিয়ে কেন তিনি লীলা করলেন? জানে না বলে এ কথাগুলো বলে। 18 পুরাণ 14 শাস্ত্র 4 বেদ কোনদিন কেউ দেখাতে পারবে না যে ভগবান পরের রমণী নিয়ে লীলা করেছে। তাহলে বৃন্দাবনে কারা? বৃন্দাবনে যাদের সঙ্গে লীলা করেছেন তারা হলেন ত্রেতা যুগের বা সত্য যুগের শ্রুতিগণ। শ্রুতি মানে কারা? মণিগণ। তারা কোটি কোটি বৎসর তপস্যা করেছে ভগবানকে দেহ দেবে বলে। একদিন নয়, দুদিন নয়, কোটি কোটি বৎসর তপস্যা করেছে শ্রুতিগণ। তিনি 33 কোটি দেবতার স্ত্রীদের নিয়ে লীলা করেনি। তিনি কোন বাড়ির স্ত্রীকে নিয়ে লীলা করেনি। তিনি লীলা করেছেন ভক্তের দেহকে। শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে 9ম অধ্যায়ে 56 নম্বর শ্লোকে দেওয়া আছে, তিনি যে লীলা করেছেন সম্পূর্ণ শ্রুতিগণদের নিয়ে, যারা যুগ যুগ ধরে কেঁদে কেঁদে চোখের জলে ভাসিয়েছে। হে প্রভু, প্রতিধ্বনি হচ্ছে, প্রতিধ্বনি। তিনি যুগে যুগে ভক্তকে লীলা করেছেন। সুখাপা ভগবান দেহিনাং গোপিকা সুতা, গোপীদের সুতা। তার পরের কলি কি বললেন? শ্রী ব্রজশ্রিতাম, তিনি মহান মহান শ্রুতিদের দেহ নিয়ে লীলা করেছেন। হরে কৃষ্ণ। আপনারা মহাপ্রভুর এক ভক্তের নাম শুনেছেন, যার নাম মুরারি গুপ্ত। যে মুরারি ত্রেতা যুগের হনুমান, নবদ্বীপে এসে তিনি মুরারি হয়েছেন, কিন্তু জন্মে থেকে রাম নাম করেছে। মানুষ গীতাইতে পরিষ্কার লেখা, ভগবান নিজেই বলেছেন, জং জং শরণং ব্যাপী তেজ্জে বন্তে কালেবরম। মানুষের মৃত্যু সময় যা যা চিন্তা করে মরেন, পরবর্তীকালে সেই রূপ ধারণ করে পৃথিবীতে আবার মৃত্যু সময় যা চিন্তা করে মরবে। কোন চিন্তা করবে? ও মায়েরা, আমার মা আপনারা বসে আছে, মরণের সময় কার চিন্তা করবে? স্বামীর চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, স্ত্রীর চিন্তা। 3 তালা বাড়ি বানিয়েছি, কে ভোগ করবে? আমার 50 বিঘা জমি, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, কে ভোগ করবে? এই চিন্তা, এই চিন্তা ভেবেছি। আমরা কখনো কি ভেবেছি মরণের সময় দেহতে এক টুকরো বসবাস নেই? মরণের সময় কেউ ছিল না। মনে আছেন? আপনারা সবাই তো ভাগবত নিয়ে চর্চা করেন। যখন সুখদেব গোস্বামী মাতৃ গর্ভে থেকে ভূষ্ট হয়, সব নারী ভুড়ি নিয়ে চলে যাচ্ছে, পিছন থেকে তার বাবা বেদব্যাস ডাকছে, খোকা খোকা।
ফেরেনি। বাবা শুধু পিছনে খোকা খোকা বলে ডাকতে ডাকতে যাচ্ছে, ছেলে পিছন দিকে তাকায় না। বাবা ভাবলেন ছেলেকে ধরবো কি করে, ছেলেকে ধরার মন্ত্রটা কি? হাজার মায়ার কথা বলছেন, ছেলে পিছন দিকে তাকাচ্ছে না। বাবা তখন শুরু করলেন যে শ্লোকটা দিয়ে ছেলেকে ধরেছিলেন। পাখি ধরতে গেলে যেমন তার যে ব্যাধ, যে শিকারী পাখি ধরে, ফাঁদ পেতে ফাঁদে উপযুক্ত চার দিয়ে পাখি ধরে, তেমনি বেদব্যাস সুখ পাখিকে ধরবার জন্য যে চার দিয়েছিল, সেই চারের শ্লোকটা কি জানেন? নত বড় বপু কর্ণবা কণিকা সারাং। কীর্তন সাধারণ বস্তু নয়, কীর্তন মামুলি কথা নয়, কীর্তন ঘরের কথা নয়, হরিনাম সংকীর্তন নিজের কথা নয়, পরমাত্মা ভগবানের কথা, শুদ্ধ থেকে বিশুদ্ধ কথা। ছেলে পাখিকে ধরবার জন্য গুহা পীরাং নট বড় বপু কর্ণ কণিকা সারাং ভিপ্রদাস কুলক বৈজন্তীং চ মালাম রন্ধনধারণ সুধারয় বেরুরা সন্ধ্যায়। যেই শ্লোকটা বলেছেন, সুখদেব দাঁড়িয়ে গেল। এই সেই শ্লোক যে শ্লোক আমার মা গর্ভে শুনেছিলাম। যে শ্লোক আমার মাতৃ গর্ভে 18 বছর ধরে শুনেছি। গুহা পিরাং নত বড় বপু। সুখদেব পিছন দিকে তাকালেন। গুরুদেব, আমি তোর বাবা, আপনি আমার গুরুদেব। যে শ্লোকটা মার গর্ভে শুনেছি, যে শ্লোকটা থেকে আমি মার গর্ভে বসে বসে যাকে দেখেছি, সেই শ্লোক, সেই শ্লোক যার হাতে বসি, যিনি নটবর, যার মাথায় চূড়া, যার মাথার চূড়ার উপরে ময়ূরের মাথা, আমি যাকে মাতৃগর্ভে থেকে অনুভব করেছি, সেই মন্ত্র মানুষের যা চিন্তা হয় পরবর্তী সেইভাবে পৃথিবীতে আসে। ভক্তমণ্ডলী, মুরারি গুপ্ত তিনি ত্রেতা যুগের বীর হনুমান, কিন্তু কলিতে ভক্ত মুরারি হলেন। মহাপ্রভুর সঙ্গে কীর্তন করতেন, হরিনাম করতেন, কিন্তু ঘরে বসে জয় শ্রীরাম বলতেন। রাম রাম ছাড়া কিছু জানতেন না। মহাপ্রভু একদিন বলেছিলেন, মুরারি, কলিযুগে রাম বলে কিছু নেই, যদি ভজন করতে হয় রাম মন্ত্র ছেড়ে দিয়ে কৃষ্ণ গুণগান গাও, কৃষ্ণ গুণগান গাও। মুরারি গুপ্ত কোনো কথা বললেন না। কাঁদতে কাঁদতে ঘরে এসে রঘুবীরের চরণ ধরে কাঁদছেন। রঘুবীর, আমি কি করে তোমার ভুলে যাই? তোমার ভুলে যাওয়ার আগে আমার মৃত্যু দাও, আমি মৃত্যু চাই, আমার মৃত্যু দাও, আমার মরণ দাও, আমি এই মুখ দেখাতে চাই না। সারা রাত মুরারি গুপ্ত রামের চরণ ধরে কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেছে।
মহাপ্রভুর কাছে এসছেন। মহাপ্রভু বলছে, কি গো মুরারি, তোমার চোখে জল কেন? প্রভু, প্রভু গো, তুমি আমার শ্বাসরুদ্ধ করে মেরে দাও, আমার ভাই গঙ্গার জলে ডুবিয়ে মেরে দাও। আমি কি করে রামের চরণ ভুলে যাই? কি করে রামের চরণ ভুলে যাই? তুমি বলছো রামের চরণ ভুলে যেতে তোমার আদেশ আমি ফেলতে পারি না, আর রামকে ভজন করা ভুলে যেতে পারি না। দুই দলের মাঝখানে পড়ে গেছি প্রভু, তুমি আমার মৃত্যু দাও। মহাপ্রভু বলেছিলেন, উত্তম উত্তম মুরারি, তুমি আমার বুকে এসো। আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে কৃষ্ণ নাম করতে গিয়ে তুমি রামকে ভুলে যাও কি, কিন্তু তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো, তোমার আরাধ্য দেবতাকে তুমি কখনো ভুলোনি। কলিযুগের মানুষ এরা অর্থের লোভে সব ভুলে যাবে, কিন্তু যারা ভক্ত কোনো কিছুর বিনিময়ে ভুলে না, কোনো কিছুর বিনিময়ে ভক্ত চরণ ভুলে না। তাই মহাপ্রভু প্রতিটা জীবকে যাতে তার চেতনা না ভুলে যায়, চৈতন্য দান করবার তিনি নদে এসে গৌর হয়ে গেলেন। কেন না, যেন কেউ না ভুলে যায়। এই ভুলতে দেওয়া যাবে না, তাই নিজে জানবে, জগৎ জানাবে। তাই এসেছে আমার গৌর, এসেছে আমার গৌর হরি, এসেছে গৌর হরি, এসেছে আমার গৌর হরি। সে যে কলি যুগে এসেছে আমার গৌর হরি, সে যে কলি যুগে অবতারি, এসেছে আমার গৌর হরি। সে যে কলি যুগে অবতারি ধরিল, এলো আমার চৈতন্যের গাড়ি। সে যে কলি যুগে আপত্তি, এসেছে আমার চৈতন্যের গাড়ি, কলি যুগে অবতারি। আরে এলো রে চৈতন্যের গাড়ি, কলি যুগের অবতারি, এলো রে আমার চৈতন্যের গাড়ি। ও সে কলি যুগের অবতারি, বলে নাম ধরিল গৌর হরি, এসেছে আমার গৌর হরি। এসে নাম ধরিল গৌর হরি, এসেছে আমার গৌর হরি, গৌর হরি হরি, এসেছে আমার গৌর হরি, গৌর হরি হরি বলে, এসেছে আমার গৌর হরি, এসেছে আমার গৌর হরি। কলিহত জীবের দুর্দশা দর্শন করলেন। দুর্দশাটা কি বললেই বুঝতে পারবে সবাই। স্বয়ং ভগবান গোলকে বসে আছে, নারদ এসে হাজির হলেন। প্রভু, পৃথিবীর মাটিতে একবার যাওয়ার ইচ্ছা হচ্ছে। বলছে, তুমি পৃথিবীতে যেও না, পৃথিবীর মানুষগুলো ভালো না। কথাগুলো হরে কৃষ্ণ আমার বাপের কথা নয়, এ আমার কথা নয়, এ
এ আমাদের পরম পিতার কথা। তুমি কলিযুগের মানুষ, পৃথিবীতে যেও না। কেন? কেন প্রভু? কলিযুগের মানুষগুলো ভালো না। নারদ বললেন, প্রভু যে ভালো নয় তার কাছে যাই না। কাকে ভজন করবেন? ভক্ত জনা জেনস্বীপ পদ মর্যাদা। ভগবান বললেন যে আমাকে ভজন করে তার সুখ হবে না। যদি আমাকে পেতে চাও তাহলে আমার ভক্তের চরণ দর্শন করো, চরণ ধরো, তাহলে আমাকে কথা সেবা হয়ে যাবে। কেন বলেন? দেখুন, ভগবান বলছেন পৃথিবীর মানুষের কাছে যেও না, মানুষগুলো ভালো নয়। আর নারদ বলছে যে ভালো নয় তার কাছে একবার গিয়ে দেখি না। আচ্ছা বাবা, প্রশ্ন হয় না, নারদ সব সময় ভালো জায়গায় হরিনাম করে, নোংরা জায়গায় হরিনাম করে না? কি গো মায়েরা, নারদ কি নোংরা জায়গায় হরিনাম করে না? যারা হরিনাম করেন তাদের কাছে কোনটা সুজল পথ, কোনটা উজল পথ মনে হয়? যারা নামের মধ্যে ডুবে থাকে কোনটা সোজা কোনটা উল্টো জানে? এখনকার ভক্তরা জানে। রাগ করবেন না। ওই জন্য আশ্রমবাসীরা কীর্তনীয়দের মুখে কীর্তন শোনে না, ওই ন্যায় কথা বলে। কেন বললাম? রাগ করলে আমার দুটো কান ধরবে হবে, তবে চলে যাবে না। কেন কথা বললাম? আস্তে 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 হরে কৃষ্ণ, একটাই এই উদাহরণটা দিলেই বুঝতে পারবে যে শিক্ষার উদাহরণ। একটা সরু গলিতে একটা মাদুর পেতে এক ভক্ত মাদুরে বসে মালা জপ করছেন। ওই পথে একটা পতিতা ছুটতে ছুটতে যাচ্ছেন। সে যখন ছুটতে ছুটতে যাচ্ছেন, ভক্তের মাদুরে পা তুলে দিয়ে চলে যাচ্ছে। ভক্ত মালা জপ করতে করতে ও চিৎকার করছে, ও কোনো দিকে লক্ষ্য নেই, মাদুরে পা তুলে দিয়ে চলে গেল। ভক্ত মালা জপা বন্ধ করে মালার পুঁথিতে হাত দিয়ে চুপ করে বসে আছে। আগে চক্ষু রক্তবর্ণ আসলেই পাতে পতিতা চলে গিয়ে তার প্রেমিকার সঙ্গে কথা বলে তার মনসন্তুষ্ট করে ধীরে ধীরে সাধুর কাছে এসে আসে। ও সাধু জপ কোথায়? তখন ছুটে গেলি আমার মাদুর উপরে, দুটো পা তুলে আটকে যাচ্ছিল না, আমি মালা জপ করছি। পতিতা কাঁদতে কাঁদতে বলছেন, প্রভু আমি যখন ছুটতে ছুটতে যাচ্ছিলাম প্রেমিককে মন সন্তুষ্ট করবার জন্য, তুমি মাদুর পেতেছ কি নাম জপ করছিলে, আমার লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল আমার প্রেমিকের উপরে। তাই তোমার মাদুরে হয়তো পা পড়ে গেছে, কিন্তু তুমি মালা জপ করছিলে, তোমার কি করে লক্ষ্য পড়লো তোমার মাদুরে আমার পা পড়ে? মন নেই তো, তাহলে নিশ্চয়ই তোমার ভজন ঠিক হয়নি, ভজন তোমার ত্রুটি ছিল। তাই তোমার মাদুরে পা দিয়ে গেলাম, তুমি দেখতে পেয়েছে। ভজন করতে গেলে কে এলো গেল এতে তোমার থাকবে কেন? ভজনটা সাধারণ নয়। মদ খেলে দেখবেন মাতালের গায়েতে কাপড় থাকে না, 30 ফুট রাস্তা তার একার দখলে এসে যায়। একবার এদিকে একবার এদিকে, ওর থেকে গাড়ি ভয় পায়, মাতালকে দেখে গাড়ি ভয় পায়। তার গায়ে বসন থাকে না কেন? সে নেশাগ্রস্ত বলে। তদ্রূপ তোমার যেদিন কৃষ্ণ নামের নেশা হবে, পথ উল্টো কি সোজা তোমার ভিতরে মনে থাকবে না। নারদকে প্রশ্ন করা হয়েছিল, নারদ তুমি সাধু হয়ে নোংরার ভিতর দিয়ে যাও কেন? নারদের কথাগুলো শুনুন, এটা নারদ পুরাণের কথা বলছি। সত্যদা সত্য হয়,
22 নম্বর পৃষ্ঠা নারদ পুরাণে নারদ বলেছিলেন, কেন আমি নোংরার ভিতর থেকে যাই সেটা জানি না, কিন্তু নোংরার মধ্যে যে কীটগুলো বাস করে না, এরা কোটি জন্মের অপরাধ করে নোংরায় বাস করছে। আমি ওই পথ দিয়ে হরিনাম করতে করতে যাচ্ছি, যাতে উদ্ধার পেয়ে পরজন্মে যেন তারা কৃষ্ণ ভক্ত হতে পারে। এই জন্য নারদের চরণ ধরতে হয়। শ্রীমদ ভাগবতে 12 জন বৈষ্ণব আছে, 12টা বৈষ্ণবের নাম উল্লেখ করা আছে। 1 নম্বর বৈষ্ণব হলেন শম্ভু, চতুর্মুখ ব্রহ্মা 1 নম্বর বৈষ্ণব। 2 নম্বর বৈষ্ণব নারদ, 4টি খালি কথা নয়। 3 নম্বর বৈষ্ণব মহাদেব, শম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিলা। প্রথম বৈষ্ণবের নাম ব্রহ্মা, দ্বিতীয় বৈষ্ণব নারদ, তৃতীয় বৈষ্ণব শম্ভু মহাদেব, চতুর্থ বৈষ্ণব ব্রহ্মার 4টে পুত্র সনক, সনাতন, সদানন্দ, সনত কুমার। এরা 4 জন মিলে একটা বৈষ্ণব। শম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিলা। 5 নম্বর বৈষ্ণব কপিল দেব, 6 নম্বর বৈষ্ণব মনু মহারাজ, 7 নম্বর বৈষ্ণব প্রহ্লাদ মহারাজ, 8 নম্বর বৈষ্ণব জনক ঋষি, সীতার বাবা, 9 নম্বর বৈষ্ণব ভীষ্ম, ভীষ্মদেব 9 নম্বর বৈষ্ণব। 10 নম্বর বৈষ্ণব বলি মহারাজ, 11 নম্বর বৈষ্ণব বৈয়াসিকি ব্যায়াম, 10 নম্বর বৈষ্ণব ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, আর 12 নম্বর বৈষ্ণব সবার ছোট বৈষ্ণব কে, যিনি আমাদের পাপের বিচার করেন, তিনি হলেন যমরাজ। 12 নম্বর বৈষ্ণব। জানেন যমরাজ সবার শাস্তি দেন, যারা পাপ করেন তাদের কঠিন শাস্তি, আর যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা অপরাধী তাদের কাছে মনে হয় এক অসুর, মাথায় শিং, চোখগুলো রাক্ষসের মতো, হাতে একটা গদা, চারিদিকে কাঁটা লাগানো, মানে কুৎসিত চেহারা নিয়ে দাঁড়ায়। তাদের সামনে দাঁড়ালে দেহটা পালিয়ে যায়, আড়ষ্ট হয়ে যায়। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তাদের কাছে আসে কিভাবে জানে, ও তার কপালে তিলক, গলে তুলসীর মালা, হাতে জপের মালা, গলায় উত্তরীয়। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের চরণ তলে বসে কাঁদে। ওগো কৃষ্ণ ভক্ত, তোমার চরণ দুটি আমার মাথায় দিয়ে বলো কে তোমার চরণ দুটি ওর মাথায় দিয়ে বলো কে, বলো কে কৃষ্ণ ভক্ত
আমার যেন সময় থাকতে ভক্তিমতী মা চৈতন্য চৈতামৃতে মহাপ্রভু বলেছেন, প্রভু কহে সেই জন বলি যে কৃষ্ণ নামে মহাজ্ঞানী কহি যে সত্য। যদি কৃষ্ণ নামে আগে বদলে সর্বপাপ খণ্ডন হয়ে বৈকুণ্ঠে যায়। কৃষ্ণ নাম জাতি ধর্ম কিছু নাহি ভাই, যথা দেখা সহিবে কৃষ্ণ নামে মহামন্ত্র, কৃষ্ণ নামে মহামন্ত্র। কৃষ্ণ নাম একবার মুখে উচ্চারণ করলে সব পাপ মুক্ত হয়ে যায়। দেবর্ষি নারদ ভগবানের কাছে এসছেন, ভগবান আমি একটু পৃথিবীতে যেতে চাই। বাবা তুমি যেও না। নারদ শুনল না, পৃথিবীতে এসেছিলেন, কিন্তু পৃথিবীতে এসে জীবের দশা দর্শন করে আস্তে আস্তে বাবা হরে কৃষ্ণ। আপনাদের তো এই বাংলাদেশে কয়েক বছর কীর্তন করছি, এখান থেকে কমপক্ষে ঢাকা যেতে গেলে 330 কিলোমিটার দূর। 320 থেকে 30 কিলোমিটার দূরে যদি কোনো বিপদ হয়, সরাসরি কি সংবাদ প্রধানমন্ত্রীর কাছে যাবে? প্রত্যেকটা মাধ্যমে হয়ে হয়ে প্রধানমন্ত্রীর কাছে যায়। তার কাছে সংবাদটা গেলে সে যদি কৃপা করে প্রত্যন্ত পল্লী গায়ে তবে মানুষের উপকারে উপকৃত হয়। যিনি খবর দেন তিনি যদি দয়া করে দেন, ঠিক তেমনি কলিযুগে আমরা পাপে পাপে জর্জরিত, কেউ দেখল না, দেবর্ষি নারদ এসে দেখে গেল। দেখে গিয়ে ভগবানের কাছে খবর দিল, ও ভগবান তোমার অবতার হতে হবে, তোমার অবতার হতে হবে, তোমার অবতার হতে হবে, তোমার অবতার হতে হবে। এই
নিয়ে যাব। তখন নারদ উপায় বলে দিলেন, প্রভু তুমি যদি যেতে না চাও, অবতার হতে না চাও, তুমি অবতারের অবতরী হও। অবতারের কত বড় পাওয়া দেখো। গৌর কিন্তু অবতার নয়, সকল অবতারের অবতরী। হরে কৃষ্ণ, সকল অবতারের স্রষ্টা। ভগবান বললেন চমৎকার, নারদ যিনি জ্ঞান দেয় তিনি গুরু হয়। তুমি ঠিক বলেছ, সব অবতারকে নৌকায় করে আমি পার করব। আমি অবতরী হব, কিন্তু না তোমার যেতে হবে না। আমি যাব, হ্যাঁ তুমি যাবে, আর আমার দাইমা যাবে তোমার স্ত্রী হয়ে। আস্তে 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 শিবাসের স্ত্রীর নাম কি? শিবাসের স্ত্রীর নাম কি? মালিনী দেবী না? মালিনী দেবী দাপর যুগে শ্রীকৃষ্ণের ধাত্রী মা, তাকে লালন পালন করেছিলেন। যাও তোমার সঙ্গে আমার ধাত্রী মা যাবে, আর তোমার অঙ্গনে আমি কীর্তন করব। নারদ এলেন কলিযুগে শিবাস হয়ে। তাহলে কার বেশি অবদান? এই যে 4 ফুটের মাঝখানে কীর্তন গাইছি, আপনার চতুর্দিকে ভক্তমণ্ডলী পদ্ম ফুল ফুটে আছে। এই শিবাসঙ্গনটা করলো কে? কার অবদান? সেটা হলো ভক্ত নারদের অবদান। হরে কৃষ্ণ, আজকের যে বসে একসঙ্গে কীর্তন শুনেছেন কল্পতরুর কাহিনী, চৈতন্য চরিতামৃত। ভবানন্দের বাবা কল্পতরু, সে মহাপ্রভুর সঙ্গে কীর্তন করত। ব্রাহ্মণরা লেগে গেল, তুই কাল থেকে যদি শিবাসের অঙ্গনে কীর্তন শুনতে যাস, তোকে কঠিন শাস্তি দেবে। কল্পতরুর স্ত্রী জন্ম অন্ধ। বাবা, তার একটা ছেলে ছিল, 7 বছর বয়স, নাম ছিল ভবানন্দ। নাম কি বললাম? ভক্তর নাম কল্পতরু, ছেলের নাম হল ভবানন্দ। মা জন্ম অন্ধ, বাবা সব সময় গৌরের সঙ্গে শিবাস অঙ্গনে কীর্তন করেন। ঘরে 1 দুটো চাল নেই, মা অন্ধ। ছেলে ভবানন্দকে সামনে রেখে কাঁধে হাত দিয়ে দিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করত। ভবানন্দ, তুই আগে চল, ও দিদি দুটো ভিক্ষা দাও না, দুটো ভিক্ষা দাও। ভিখারি হওয়া ভালো নয় গো, প্রভাব থাকলে মানুষ তাকে কেউ সম্মান দেয় না। দেখবেন যার ধন আছে তার বন্ধু অনেক আছে, যার অর্থ আছে কারোর সঙ্গে কথা না বললেও লোক তার সঙ্গে যেতে কথা বলে। কারোর সঙ্গে ধনী মহান ব্যক্তি, অর্থহীন মানুষের সম্মান নাই। যতই সে জ্ঞানী হোক, যতই সে পাণ্ডিত্য লাভ করুক, অর্থহীন মানুষ তো কলিযুগে ভিক্ষা ভিক্ষা কেউ দেয় সন্ধ্যাবেলা তার বাবা হরিনাম করে এসছেন। ব্রাহ্মণরা রাতের বেলা মদ খেয়ে তার ঘরের ভিতর ঢুকলো।
ভবানন্দের হাত বাঁধল, অন্ধ স্ত্রীকে জোর করে বলাৎকার করল। ভবানন্দের বাবা কল্পতরুর হাত বাঁধল, হরিনাম করবি বলে জিভটা টেনে ধরে ধারলা অস্ত্র দিয়ে জিভটা কেটে দিল। হরিনাম করবে না, জিভটা যেই কেটে দিল, ওর মার বলাৎকার করে চলে গেল। মা আস্তে আস্তে উঠে ছোট ছেলের হাতটা খুলে দিয়ে বলছে, বাবা তুই ঘরে থেকে কাঠাইটা এনে দিবি? ছোট ছেলে বোঝে না, কাঠাইটা এনে যেই দিল, নিজের গলাতে কোপ দিয়ে মারা গেল। ভবানন্দের বাবা কল্পতরু কেঁদে উঠে বললে, ভবানন্দ রে, বলতে পারছে না তো, জিভ কাটা, রক্ত সারা মুখে দেহে ভেসে যাচ্ছে, শুধু ইশারা করে বলছে আমার হাতটা খুলে দে। হাতটা খুলে দিয়েছেন, মুখে দিয়ে রক্ত। কথায় আছে না, কাঠারি দিয়ে যখন গাছ কাটা হয়, গাছ কাঠারিকে বলে, ভাই তুমি আমায় কেন কাটছো? গাছ বলছে কাঠারিকে, আর বলছে তোমার কাছে আমি কি দোষ করেছি, তুমি আমার কেটে কেটে ফেলে দিচ্ছ। কাঠারি বলছে আমি কাটছি না, আমার পিছনে তোমার জাত ভাই আছে, দেখো। কাঠারি পেছনে কে থাকে? কাঠ থাকে না। হিন্দু হয়ে হিন্দুকে সর্বনাশ করে, জিভ কেটে দিল। কাঠারিটা নিয়ে নিজের গলা কাটলো, কল্পতরু মারা গেল। চিৎকার করে বলল, কে আছো? আমার মা মারা গেল, বাবা মারা গেল। নবদ্বীপের শ্মশান ঘাটে দাহ করে গলাতে কাছা দিয়ে শিবা সঙ্গনে গিয়ে দাঁড়িয়েছেন। মহাপ্রভু, মহাপ্রভু, মহাপ্রভু। কীর্তন বন্ধ হয়ে গেছে। কে রে তুই? আমায় চিনতে পারছো না? তুমি না ভগবান, তুমি আমায় চিনতে পারছো না? আমি কল্পতরুর একমাত্র পুত্র ভবানন্দ। ভবানন্দ, তোর গোড়ায় কাছা গেল, কালকে তোমার কাছ থেকে হরিনাম করে গেল, আমার বাবাকে ধরে জিভটা কেটে দিয়েছে, আমার মাকে বলাৎকার করেছে, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে। প্রভু তুমি বলো, হরিনাম যারা করে তাদের কি এমন শাস্তি হয়? এমন শাস্তি হয়, এমন শাস্তি হয়। মহাপ্রভু ভবানন্দকে বুকে নিয়ে বলেছেন, ভবানন্দ রে, হরি নামে অনেক বাধা, ওরে ভবারে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে এমন বাধা। ভবানন্দ বলেছিল, প্রভু গো, প্রভু গো, আমি আমার বাবা হারিয়েছি, আমি আমার মাকে হারিয়েছি, আমার একটা চাওয়া তুমি দেবে। কি চাস?
যেন তোমার চরণে ছাড়া আমার করো চরণ ছাড়া চরণ ছাড়া পদ করুণা তুমি আমার চরণ ছাড়া পদ করুণা ওই চরণে ওই চরণে আমায় আশ্রয় দিও তুমি আমার চরণ ছাড়া চরণ ছাড়া পদ করুণা ওই চরণে হরি হরি ও প্রভু আশ্রয় দিও তুমি আমার চরণ ছাড়া ও প্রভু করুণা গো আমার এ জন্মে এই জন্মে মত সব হারা জনতরণে ছাড়া ওই চরণে সাগর নীলা যেন চরণ ছাড়া প্রভু করো ওই চরণে আশ্রয় নিলা যেন চরণ ছাড়া আমায় করো না গো ওই চরণে আমি আশ্রয় নিলাম। আমি ওই চরণে আশ্রয় নিলাম। যেন চরণ ছাড়া চরণ গো শোনো শোনো প্রভুর যেন চরণ
ভক্তিমতী মায়েদের কাছে আমার নিবেদন, আজকে ভূমিতে অনন্ত চিতে ভূমিতে হইল ভূমিতে ভূমিতে উন্মাত হতে ভূমিতে মোট ঘন গঙ্গা কিবা ভূমিতে ভূমিতে উন্মাত চিতে ভূমিতে হইল আমার কৃষ্ণ দাসে কহে কৃষ্ণ দাস কহে কৃষ্ণ দাস কহে ভারত কালী রহে কৃষ্ণ দাস কহে ভারত কালী দীক্ষা গুরু, শিক্ষা গুরু। গুরু তো অনেক প্রকার হয় না? শিক্ষার গুরু আছেন, মন্ত্র গুরু আছেন, আর একটা হলো ধাম গুরু। যে ধামে বেড়াতে যাবে, যে ধাম পরিক্রমা করতে যাবে, সেই ধামের একটা গুরু প্রয়োজন। গুরু ছাড়া ধাম কেউ দর্শন করতে পারেন না। হরে কৃষ্ণ। তাই মহাপ্রভু আজকের এই নবদ্বীপ পরিত্যাগ করে তিনি গেলেন উত্তর ভারতে বৃন্দাবন। বৃন্দাবন দর্শন করতে করতে সঙ্গে কে আছেন? কৃষ্ণদাস। সঙ্গে কে? কৃষ্ণদাসকে নিয়ে ভ্রমণ করছেন। প্রভু এই দেখো, এটা রাধাকুণ্ড, এটা শ্যামকুণ্ড, এটা ললিতা কুণ্ড, এটা কুসুম সরোবর, এটা মানসী গঙ্গা, এটা গোবিন্দ কুণ্ড, এটা দানলীলা, এটা মানলীলা। সব তীর্থ ভ্রমণ করাতে করাতে কেশিঘাট, বংশীবট, জাবাট বন, নিথু বন, সেবাকুঞ্জ, মদন গোপাল সব ভ্রমণ করতে করতে কালীদহের তীরে গিয়ে বলছে, বলে প্রভু এটা সেই কালীদহ। এই যে কালীদহের কথা শুনে গোবিন্দ বলছে, হ্যাঁ গৌর বলছে কালীদহ? বলছে হ্যাঁ। তোমার মনে কি পড়ে না? মনে কি পড়ে না মনে কি? আস্তে আস্তে যে ভিখারি ছিল সে যদি কোটিপতি হয়, সে লোকের কাছে বলবে ভিক্ষা করে খেয়েছে। কি বাবা বলবেন? কি বাবা বলবেন? আমার কথা বলি, আমার কিচ্ছু ছিল না, নুনান্তে পান্তা ফুরিয়ে যায়। সত্যি বাবা বলছি, 12-14 বছরে ফিরে গেলে আমার ঘরে গেলে আমি বসার জায়গা দিতে পারতাম, এত অভাব। কিন্তু লোকের কাছে বলি না, সবার কাছে বলি আরে আমার বাবা কত কি আছে, কিন্তু কিচ্ছু না। কিছু এখন হয়েছে তাই বলি আমি জন্ম থেকেই বড় লোক। পিছনের কথা মানুষ ভুলে যায়। মহাপ্রভু তিনি নিজে যে কে এ কথা কারোর কাছে বলছেন না, গোপনে রেখেছেন। কিন্তু ভক্ত বলছে তোমার মনে কি পড়ে না? মনে কি পড়ে না তুমি বৃন্দাবনের মদন ভাই, মদন মোহন, তোমার মনে কি পড়ে না? ও তুমি বৃন্দাবনের মদন মোহন। ও প্রভু এই দেখো, যদি কোনোদিন বৃন্দাবনে যান বাবা, যদি কোনোদিন বৃন্দাবনে যান, বৃন্দাবনে যে কালীয়নাগ হ্রদের কূলে একটা কদম্ব বৃক্ষ আছে, একই গাছের দুটো ডাল, একটা ডাল হেলে আছে আর একটা ডাল উপর দিকে আছে। ও প্রভু এই সেই কালীদহের ডাল। বলে হ্যাঁ, একটা কি হয়েছে? এর উপরে তুমি উঠে ঝাঁপ দিয়েছিলে, তোমার মনে নেই? বলে কোনো মনে পড়ে না। কেন মনে পড়ে না? ও ও কৃষ্ণদাস, এই যদি বৃন্দাবন, এই যদি কেশিঘাটে বংশীবট, জাবাট বন, এই যদি কালিয়াহর, তাহলে বলো বলো কৃষ্ণদাস কি কথা মোর মাতা পিতা আমার শ্রীরামাদি সখা
কৃষ্ণ দাস কথা মতো আমার গোপ গোপী কথা মহর গোপ গোপী বলে গো কথা মর গোপ গোপীগণ কৃষ্ণ দাস কথা মর গোপ গোপীগণ কথা মর গোপ গোপীগণ কথা মর গোপ যদি এই কালিয়ানাগ দমন হবে, এই যদি বৃন্দাবন হবে, এই যদি শাল বন কামাল বন হবে, তবে আমার মা যশোদা কোথায় গেল? মা যশোদা কোথায় গেল? কোথায় শ্রীরাম সুদাম দাদা সে রাখাল গেল? কৃষ্ণদা যারা ব্রজে ছিল তারা কোথায় গেল? ও মা, পুরানো কথা স্মরণ করে গেলে দেখবে সবার হৃদয় কেঁদে ওঠে। আপনারা বাংলাদেশে অনেক বাবা এক বংশের 25-30 জন 200 জন ছিলেন, এখন তো কেউ সঙ্গে নাই। আপন ছাড়লে যেমন হৃদয় কাঁদে, আপনাদের মতো আমিও আপন ছেড়ে হৃদয় কাঁদি, একা থাকি। হ্যাঁ, 240টা ভোটার ছেড়ে দিয়ে আমি একা থাকি বাইরে, আমার হৃদয়টা কাঁদে। এতগুলো সঙ্গের মানুষগুলো ছেড়ে, ছোটবেলার বন্ধু ছেড়ে, ছোটবেলার ভাই ছেড়ে, খেলার সাথী ছেড়ে আজ শহরে একা পড়ে আছে। সবাই যখন সাথী হারা হয়ে কাঁদে, মনের মানুষ হয়ে হারা হয়ে কাঁদে, কৃষ্ণ গৌর বলে ও গো কৃষ্ণ দাস কথা বলো, সেই গোপ গোপী গো তারা আমার ছেড়ে কোথায় গেল? তারা আমার ছেড়ে কোথায় গেল? আমি একা কেন? একা কেন কাঁদি বসে গো? আহিয়া বলি কান্দে অবস্থির নাকি বান্ধে, আর হিয়া বলি কাঁদে নাহি বাঁধে। ওরে মাধবে দাস কেঁদে আকুল মন, মাধব দাসে কেঁদে আকুল। ওরে মাধব দাস কেঁদে আকুল মনরে, মাধব দাস কেঁদে আকুল মন। আহা হলো না গো, আহা হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। আমি কত
ভাগ্যে ও হলো না রে মাধবাসকে বলে আমার ভাগ্যে হলো না রে মাধবান বলে আমার ভাগ্যে হলো না রে মাধবাসকে বলে আমার ভাগ্যে হলো না রে আমার ভাগ্যে ও হলো না রে এতক্ষণ আমরা সবাই গৌরচন্ডিকা ছিলাম। সবাই চলুন একটু বৃন্দাবনের কথা জানি। সবাই মিলে প্রাণ ভরে দুটো বাহু উত্তোলন করে বলি বৃন্দাবন ধাম কি